বহরমপুরের সভা থেকে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ২৪ লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। রবিবারের সভায় সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদারের মন্তব্য, অধীর চৌধুরীকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদের মানুষ আর এগিয়ে আসবে না। কেন অধীর এতদিন কেন বোঝেননি? এখন অনেক বয়স হয়ে গেছে, আর কিছু হওয়ার নেই আপনার। আপনি কংগ্রেসেই থাকুন এবং সখাতে সলিলে ডুবে মরুন, আপনাকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদের মানুষ এগিয়ে আসবে না। রবিবার দিনভর মুর্শিদাবাদে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সকালে ফরাক্কার দলীয় কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন সুকান্ত মজুমদার। বিকেলে বহরমপুর শহরে একটি মিছিল করেন, পরে একটি সভাও করেন। আর সেই সভা থেকে বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার বিতর্কে মুখ খোলেন। ঘোষণা করলেন বন্দে ভারতে আমিষ খাবারও পাওয়া যাবে। গতকাল রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, মাননীয় অশ্বিনী বৈষ্ণবের সাথে। যখন আমি এখানে আসছিলাম রাত্রিবেলা শিলিগুড়ি থেকে, তার ফোন এসেছিল। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আগামী দিনে তৃণমূল কংগ্রেসে এই নোংরা রাজনীতি চলবে না। আমাদের এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন, আগামী দিনে সেখানে আমিষ খাবারও পাওয়া যাবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করছে। সুকান্ত মজুমদারের রবিবারের সভায় উঠে এসেছে এসআইআর প্রসঙ্গ। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে এসআইআরের শুনানি চলাকালীন বিডিও অফিসে তাণ্ডবের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গ তুলে মনিরুলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন পিএফআই যোগের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ সংগঠন পিএফআই যোগের পরও কেন মুর্শিদাবাদের পুলিশ তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের সাহস করেনি? পিএফআই এর সম্মেলনে গেছিল সেই বিধায়ক। পিএফআই গোটা ভারতবর্ষে ব্যান ঘোষণা হয়েছে, মুর্শিদাবাদের পুলিশের সাহস হয়নি সেই বিধায়ককে ডেকে একবার জিজ্ঞেস করার যে, বিধায়ক সাহেব আপনি পিএফআই এর সভাতে গেছিলেন, পিএফআই ব্যান সংগঠন, তার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি ভারতবর্ষের বিধায়ক নাকি পাকিস্তানের বিধায়ক হয়ে বাংলাদেশের বিধায়ক হয়ে কাজ করছেন? পাশাপাশি বিজেপি যে আক্রান্তদের পাশে দাঁড়াবে সে কথা বলতে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। বলেছেন, বিজেপি সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাসী। আপনারা করবেন শমশের ঘন, চন্দন দাস, হরগোবিন্দ দাস, আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনারা তমন্নাকে বোম মেরে খুন করবেন, তার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়ে ঘুরে এসেছে। আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে আমরা বিশ্বাস করি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বঙ্গে ভোটের পুরোদস্তুর দামামা বেজে গিয়েছে। শেষ পর্যন্ত কি হয় জানতে অপেক্ষা আর কয়েক মাস। মৃন্ময় গোস্বামী ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।